হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও ফিরে এলাম খুবই সহজ একটা রেসিপি নিয়ে। আজকে আমি প্রেসার কুকারে একদমই সহজভাবে গরুর মাংস রান্না করে দেখাবো। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখিনি কিভাবে প্রেসার কুকারে সহজভাবে মাংস রান্না করতে হবে। গরুর মাংস রান্না করার জন্য আমি চুলে একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ কুকিং অয়েল। তেলটা হালকা করে গরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দেব এক টুকরো দারুচিনি, 7টা এলাচ, 7টা লবঙ্গ, 12টা গোলমরিচ। এখানে আছে 1 কাপ থেকে বেশি পেঁয়াজ কুচি। এখন এগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি হালকা করে একটু ভেজে নিতে হবে। এখানে আছে 3 টেবিল চামচ আদা বাটা, 5 চা চামচ রসুন বাটা। এগুলো দিয়ে হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। গুঁড়া মশলার মধ্যে এখানে আছে 3 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ থেকে একটু বেশি জিরার গুঁড়া, 1/2 চা চামচ পাঁচফোড়ন গুঁড়া, স্বাদ মতো লবণ। গুঁড়া মশলাগুলো দেওয়ার সময় চুলার আঁচ একদম লোতে রাখতে হবে। এখন পেঁয়াজের সাথে মশলাগুলো আমি 1 মিনিট ধরে একটু ভেজে নেব। মশলা 1 মিনিট ধরে ভাজার পর এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। পানিটা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে এই মশলাটা 5 মিনিট কষিয়ে নিতে হবে। মশলাটা 5 মিনিট কষিয়ে নেওয়ার পর ফিরে এলাম। এখন আরও একবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখানে আছে 1 কেজি থেকে একটু বেশি গরুর মাংস। আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে মাংস, হাড় সব কিছুই মিলিয়ে আছে। মশলার সাথে মাংস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে 15 মিনিট এই মশলার সাথে মাংস কষিয়ে নেব। 15 মিনিটের মধ্যে 1-2 বার নেড়েচেড়ে দিতে হবে। ফিরে এলাম 15 মিনিট পর। মাংস থেকে এখন পানি বের হয়ে গিয়েছে, অনেকখানি পানি বের হয়েছে, তো সেজন্য পানি আমি বেশি একটা দিব না। এখন 2 কাপের মতো পানি দিয়ে দেব। এখন প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে 8টা সিটি দেওয়া পর্যন্ত রান্না করব। 8টা সিটি দেওয়ার পর আমি চুলার আঁচটা এখন বন্ধ করে দিয়েছি। এরপরে ভিতরের ধোঁয়াটা বের করে দিব। এরপরে ঢাকনাটা খুলে নিয়েছি। ঢাকনাটা খুলে নিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা অর্ধেকটা থেকে বেশি সিদ্ধ হয়েছে, পুরোপুরি সিদ্ধ হয়নি। এই পর্যায়ে আমি কাঁকরোল আর আলু দিয়ে দেব। এখানে আছে 3টা কাঁকরোল, আমি 2 ভাগ করে নিয়েছি মাঝখান দিয়ে কেটে। আর মাঝারি সাইজের 5টা আলু আছে, আলুগুলো আমি 4টা ভাগ করে নিয়েছি। এখানে আছে 1 চা চামচ থেকে বেশি গরম মশলা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর একটু লবণ। এগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এখানে আছে 5-6টা কাঁচামরিচ। এখন প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে 8টা সিটি দেওয়া পর্যন্ত রান্না করতে হবে। 8টা সিটি দেওয়ার পর আমি চুলার আগুনটা বন্ধ করে দিয়ে ভিতরে ধোঁয়াটা বের করে দিয়েছি। এখন ঢাকনাটা খুলে নিয়েছি। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংসটা আমি এরকমই রাখবো। তো আমি একটু ঝোল খাবো, সেজন্য ঝোল রাখবো। তো আপনারা যদি এখানে ঝোল কম খেতে চান তাহলে আর একটু
চুলা জ্বালিয়ে কমিয়ে নেবেন। এই যে আলু কাঁকরোল দুইটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আশা করি আমার এই রেসিপিটি থেকে আপনারা উপকৃত হবেন। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন আর এই কোরবানির ঈদে অবশ্যই মাংসটা ট্রাই করবেন।